রক্ষা কবচ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ৩ বছর পর শুভেন্দু অধিকারী সেই রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 15টি মামলা খারিজও করে দিয়েছেন তিনি। তবে বিরোধী দলনেতার বিরুদ্ধে 4টি মামলার তদন্ত সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথভাবে গঠিত সিট করবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল, তার মধ্যে ওই 12-13টা মামলা ওর কোয়াশ করেছে, বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে। ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, বা বীরবাহ হাসদা ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল না, সেগুলো এখন রাস্তা খুলে গেল। বিজেপির সকল নেতৃত্ব শুভেন্দুদার সাথে আছে। শুভেন্দুদা একা জেলে যাবে না, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। হাইকোর্ট নির্দেশ দিয়েছে এসআইটির মাথায় সিবিআই এর একজন এসপি পদমর্যাদার অফিসার ও রাজ্য পুলিশের একজন এসপি পদমর্যাদার অফিসার থাকবেন। এছাড়া সিবিআই এর 5 জন ও রাজ্য পুলিশের 5 জন অফিসার থাকবেন। অর্থাৎ রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কোনো এক পক্ষের ওপর পূর্ণ আস্থা দেখালো না হাইকোর্ট। 4টে মামলার ক্ষেত্রে বলল যে নিরপেক্ষ তদন্ত করার। এই নিরপেক্ষ তদন্ত করতে গিয়ে দেখা গেল কোর্টের জাজ যে অর্ডারটা দিল যে সুপিরিয়র অফিসার রাজ্য সরকারের একজন থাকবে আর কেন্দ্রীয় সরকারের সিবিআইয়ের একজন উচ্চপদস্থ মর্যাদা সম্পন্ন অফিসার নিয়োগ করতে হবে। তাদের আন্ডারে 5 জন করে অফিসার নিয়োগ করতে পারবেন তারা। মন্ত্রী থাকাকালীন সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। মানিকতলা থানায় এফআইআর দায়ের হয়। এছাড়াও বিজেপির কর্মসূচি থেকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে হুমকি ও এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সহ মোট 4টি মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এরকমভাবে যদি ইনভেস্টিগেশন হয় তাহলে কিন্তু টোটাল ইনভেস্টিগেশনটা জিওপারডাইজ হবে। এই জন্য কারণটা হচ্ছে রাজ্য পুলিশের যিনি এসপি থাকবেন তার সুনির্দিষ্টভাবে এগোবে এবং যিনি সিবিআই থেকে আসবেন তার একটা সুনির্দিষ্টভাবে এগোবেন। দুটো কন্ট্রাস্ট হবে, দুটোই বারবার করে হাইকোর্টে যাবে। সুতরাং এই ইনভেস্টিগেশন কি কোনোদিন শেষ হবে? সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে তদন্ত কোন পথে এগোয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। সৌভিক মজুমদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রথমে পা ছুঁয়ে প্রণাম, তারপর কোলাকুলি, শেষে পদ্মফুল গ্রহণে যেন 16 কলা পূর্ণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং অর্জুন সিং এর ভগ্নিপতি সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরে এখন রাজনৈতিক মহলের তুমুল জল্পনা। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে দলবদলের হিড়িকে এই ছবি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন তিনি? যদিও শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎকে স্রেফ সৌজন্য বলেই দাবি করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। ওনার সঙ্গে বিধানসভা ছিলাম, উনি দেখলেন, দাঁড়ালেন। আমার কর্তব্য ছিল বড় লোক যদি দাঁড়ায় আমার কর্তব্যটা ওনার যে পা ছোঁয়া উচিত না, রাজনীতি কোনো কথা। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার নোয়াপাড়ার গাড়ুলিয়ায় সভা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেরার সময় গাড়ুলিয়ায় শুভেন্দু অধিকারীর গাড়ি দেখে ছুটে যেতে দেখা যায় সুনীল সিংকে। শুভেন্দু অধিকারীর পা ছুঁয়ে প্রণামের পর সুনীল সিং এর হাতে পদ্মফুল ধরিয়ে দেন বিরোধী দলনেতা। একদা অর্জুন সিং এর ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তার ভগ্নিপতি সুনীল সিং। অর্জুন সিং এর মতো 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালেও হেরে যান। পরের বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান তিনি। 2024 সালে অর্জুন সিং আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভগ্নিপতি এবং নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরেই তৈরি হচ্ছে জল্পনা। সুনীল সিং মহাশয় ওনার গাড়ির সামনে চলে আসেন এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করে দীপাবলি এবং ছটের শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্যে কোনো রাজনীতি নেই, আপনারা দয়া করে এর মধ্যে কোনো রাজনীতি খুঁজবেন না। এ নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। কথায় আছে রাজনীতির সম্ভাবনাময়। সুনীলের রাজনৈতিক কেরিয়ারেও কি নতুন কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে তা বলবে সময়। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আগামী দিনের আমাদের যদি এই না শোনায়, আমরা আমাদের মনে হয় দল যদি আমাদের না চায় আমরা গণ ইস্তফা দেবো।
বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে বারাসাত 2 নম্বর ব্লকের নতুন সভাপতিকে ঘিরে তৃণমূলে অসন্তোষ বেড়েই চলেছে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার শাসনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তৃণমূল নেতা কর্মীদের একাংশ। সেখানে ব্লক সভাপতির পদ থেকে মনিরুল ইসলামকে না সরালে গণ ইস্তফার হুঁশিয়ারি দিল তৃণমূলের বিক্ষুব্ধ নেতা কর্মীরা। যে বুথের একটা সামান্য মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারা উঠে আসলো ব্লক সভাপতি। বিধায়ক ছিলেন হাওড়া বিধানসভা, তিনি আমাদের এই যে সিনিয়র নেতৃত্ব কোনোদিন একটা দিনের জন্য আলোচনাও করেননি, তার মন মর্জি করে নাম করা দিয়েছে, যার জন্য এই বিক্ষোভ। হাওড়া বিধানসভার বিধায়ক, যার হাত ধরে এই সব কুকর্মকটা হয়েছে, আমরা শুনেছি অনেক অনৈতিক লেনদেনও হয়েছে, পদ বিনিময় হয়েছে। আমার এই কর্মী দরকার, যে কর্মী খাম দিয়ে রাস্তায় ঘুরে যায়, যে কর্মী সব সমস্যা করে মমতা ব্যানার্জির পতাকাকে তুলে ধরে। আমার সেই নেতা দরকার, আমার ওই নেতা দরকার নেই কর্পোরেট জগতে ফুটে নেতা হয়ে গাড়ি লেগে নামবে। আমার সেই নেতা দরকার, যে নেতা আমাকে জড়িয়ে ধরে বলবে দুপুরে খেয়েছিস, কি খেয়েছিস, মা ভালো আছে, বাবা ভালো আছে। মনিরুল ইসলাম বারাসত 2 নম্বর ব্লকের সভাপতি হওয়ার পর থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। প্রথম থেকেই তাকে মানতে নারাজ তৃণমূলের এক গোষ্ঠী। এবার তাদের অভিযোগ, আন্দোলন প্রশমিত করতে ফোন করে সদ্য মনোনীত মনিরুল ইসলামের পক্ষে স্বাক্ষর করার পরামর্শ দিচ্ছে তৃণমূলের একটা অংশ। অনেক ক্ষেত্রে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। কোনো সভাপতি, কোনো মেম্বার আপনাদের কাছে যদি সই করা সম্পর্কে কোনো ধমকি চমকি আসে, দয়া করে আব্দুল হাই, ইফতিকার উদ্দিন মহাশয়, নজিবুর রহমান মনু এবং আমি আছি, আমাদের ফোন নাম্বার আপনাদের কাছে আশা করি আছে, আপনারা ফোন করবেন। আমাদের নেতা আছে মানস ঘোষের কাছে ফোন করবেন, আমরা ইনস্ট্যান্ট 15 মিনিটের মধ্যে ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট অঞ্চল সভাপতির অনুমতি ছাড়া আপনি কারো কথায় সই করবেন না, সেটা যদি মেহেদি হয় তাও করবেন না। ঘাসফুল শিবিরের কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। মালদাও পদ নাও, এই যে তৃণমূলের থিওরি, তার জন্য আজকে একদিকে বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, আর একদিকে সিংহভাগ কর্মী বিক্ষোভ জানাচ্ছে, অবস্থান করছে, থ্রেটিং চলছে, মারামারি হওয়ার উপক্রম, এলাকায় যে সন্ত্রাস চলছে, এলাকায় যে চরম অসন্তোষ রয়েছে এবং সাধারণ লোক, খেটে খাওয়া লোকরা আতঙ্কের দিন কাটাচ্ছে। অবিলম্বে দলের এর ব্যবস্থা নেওয়া উচিত। বারাসাত 2 নম্বর ব্লকের নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণার পরে বিক্ষোভে উত্তাল হয়েছিল শাসনের আমিনপুর। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। দলীয় কর্মীদের বোঝাতে হাড়োয়ার তৃণমূল বিধায়ক ঘটনাস্থলে গেলে তাকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। শাসনের পরে বারাসাতের খামারপাড়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করে দলেরই অপর গোষ্ঠী। আগের সভাপতির মৃত্যুর পর নতুন ব্লক সভাপতি করা হয় তৃণমূল নেতা মনিরুল ইসলামকে। তারপর থেকেই ক্ষোভের আগুন জ্বলছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।